হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকে আমরা দেখব কিভাবে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। আমরা সাইন থিটা ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা সমান কি জানি? এটা একটা ছন্দ রয়েছে, তাই না? কি? সাগরে লবণ অতি, অর্থাৎ সাগরে বলতে কি সাইন, আর লবণ বলতে কি লম্ব, অতি বলতে অতিভুজ। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব ভাগ অতিভুজ। আর এখানে এই থিটা, থিটা বলতে এই সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণকে বোঝানো হয়েছে। আমরা ধরে নিলাম এই সমকোণী ত্রিভুজটি এবিসি আর বি কোণটি 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এক সমকোণ। আর আমরা কি জানি, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে কোণ দুটি, এই কোণ দুটি কী হয়? সূক্ষ্মকোণ হয়। আবার কি জানি যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আর আমরা একটি সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণের সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব, সেই কোণের বিপরীত বাহুটি হয় লম্ব, আর সন্নিহিত বাহুটিকে বলা হয় ভূমি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব, লম্ব বলতে কি এবি, আর অতিভুজ বলতে এসি। আমরা নির্ণয় করব কিভাবে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 হয় সেটা। আচ্ছা, এখান থেকে দেখেন তো সাইন, এই যে সাইন থিটা, সাইন থিটার মান, সাইন থিটার মান কখন 90 ডিগ্রি হবে? একটু অনুমান করেন এই সাইন থিটার মান কখন 90 ডিগ্রি হবে? কিন্তু এখানে তো থিটা দেওয়া রয়েছে কত? থিটা দেওয়া রয়েছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? এই থিটার মান এখানে কত? 90 ডিগ্রি থেকে ছোট। থিটার মান এখানে 90 ডিগ্রি থেকে ছোট। কখন থিটার মান 90 ডিগ্রি হবে? একটা জিনিস দেখেন, এই যে অতিভুজ এসি বাহুটা, এই অতিভুজ এসি বাহুটা যদি সি বিন্দু হতে এই আস্তে আস্তে সি থেকে বি এর দিকে আস্তে আস্তে একবারে এসি বাহু যদি এবি বরাবর হয়, কি এই যে অতিভুজ এসি বাহুটা যদি সি বিন্দু থেকে বি এর দিকে আস্তে আস্তে এই এসি এবি বরাবর হয়, তাহলে কি থিটা কোণটা কি? এই থিটা কোণটা কি 90 ডিগ্রি হবে না? যদি এসি বাহুটা সি থেকে বি এর দিকে আসতে থাকে এবং এবি বরাবর হয়, তাহলে কি হবে? থিটা কোণটা, এই থিটা কোণটা কি 90 ডিগ্রি সমান হবে। কীভাবে? এই যে এসি বাহুটা যদি এ বিন্দুতে আসে, তাহলে কি এই যে থিটার মানটা কি বাড়তে থাকবে। আবার যদি আরও যদি কি সামনে আসে, থিটার মান আরও বাড়তে থাকবে। এই এসি বাহুটা যদি আরও এ বি এর কাছাকাছি আসে, থিটার মান বাড়তে থাকবে। যদি এক সময় এই এসি বাহুটা এই বি বরাবর আসে, এই এসি বাহুটা যদি এ বি বরাবর আসে, এ বির কাছাকাছি আসে, তাহলে এই থিটা কোণ, এই থিটা কোণটা 90 ডিগ্রির কাছাকাছি হবে এবং এই যে এসি বাহুটা, এই এসি বাহুর দৈর্ঘ্য এ বি এর সমান হবে। তাহলে কি এই থিটা কোণটা যদি 90-র কাছাকাছি অর্থাৎ 90-র সমান হয়, তাহলে কি হবে? এসি বাহুটাও কি হবে? তাহলে কি এই যে এসি বাহুটা কি এ বরাবর আসবে না? এসি বাহুটা এ বরাবর আসবে, তাহলে কি থিটার মানটা কি 90 ডিগ্রি হয়ে যায়। যখন থিটার মান 90 ডিগ্রির কাছাকাছি হবে বা 90 ডিগ্রি হবে, তখন এসি বাহু কী হবে? এ বির সমান হবে, কেননা এসি বাহুটা তখন এ বি বরাবর হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যখন এখান থেকে কি, তাহলে এই থিটা যদি কি হয় 90 ডিগ্রির সমান হয়, তাহলে
এসি বাহু কার সমান হবে, এবি এর সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি সমান সমান এবি, এবি ডিভাইডেড কি এসি কি এবি এর সমান, এবি ডিভাইডেড এবি। তাহলে কি এবিকে এবি দিয়ে ভাগ করলে কত আসে, ভাগফল হয় 1। তাহলে কি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কি 1। প্রুফড, প্রমাণিত হয়ে গেল না, কি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 আমরা কি প্রমাণ করে ফেললাম। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।